হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি নোয়াখালী থেকে বলতেছি। আমাদের নোয়াখালীর অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখেন চারপাশে শুধু পানি আর পানি। আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব আমি কখনো ভাবি নাই। দিন দিন আমাদের নোয়াখালীর পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। এই ভিডিওটি আমার আরো ২ দিন আগের করা। আপনাদের ভাইয়া যখন ওনাদের বাড়িতে গেছে ওই দিনেরই এই ভিডিওটি। এতগুলা পানি ছিল ২ দিন আগে। তার মানে বুঝেন আজ কি অবস্থা। আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় আপু ভাইয়া অনেকেই জানেন যে আমরা হসপিটালে চাকরি করি আর হসপিটালের উপরে থাকি। আমাদের তো নিজস্ব বাড়ি ঘর আছে। তো আপনাদের ভাইয়া ওনাদের বাড়িতেই আজকে যাচ্ছে। তো ওখানে কিছু শুকনো খাবারও নিয়ে যাচ্ছে সবার জন্য। যতটুকু সামর্থ্য আছে আমাদের ওই পরিমাণে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ঠিক মনে হয়, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আপনাদের ভাইয়া যে রাস্তা দিয়ে ওনাদের বাড়িতে যাচ্ছে, এটা কিন্তু নোয়াখালীতে সবচেয়ে উঁচু রাস্তা, হাইওয়ে রোড। আমিও একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি যে এতটাই খারাপ, যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না। সবাই হয়তো ভাবতেছেন পরিস্থিতি তো ঠিক আছে, তাহলে খারাপটা কি? তো সামনেই দেখতে পাবেন এ কি অবস্থা হয়েছে গ্রাম অঞ্চলের। ছোটখাটো নিচু যেসব রাস্তা আছে ওগুলা তো দেখাই যাচ্ছে না। আর এত উঁচু রাস্তা দেখছেন, ২ পাশে খাল ফুঁড়ে পানি ট্যাপ ট্যাপ করতেছে। এই তো এই রাস্তা দিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। তো এই রাস্তাটাতে দেখুন পানি কিভাবে উঠেছে। আর হাতে তো কোনো কিছু নিয়ে যাওয়াই যায় না। উনি চিড়া মুড়ি বা গুড় যাই নিয়েছে বস্তার মধ্যে, ওই বস্তাটা আর মোবাইল হচ্ছে মাথার উপর করে নিয়ে গিয়েছিল বাড়িতে। আমার শ্বশুরবাড়িতে আমাদের যা কিছু ছিল, পুকুর ভরা মাছ, তারপরে প্রজেক্ট এবং কি অনেক ফলমূলের গাছ বলেন, তারপরে শাকসবজি যাই কিছু ছিল ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আর পানি উঠে গেছে যে বুক পরিমাণ। ওখানকার মানুষ অনেক কষ্ট করতেছে, রান্না-বান্না করে খেতে পারতেছে না এবং হচ্ছে কি খাটের উপর করে বসিয়ে খাটের উপরে সবাই মিলে একসাথে বসে আছে। আর কোনো দিকে যেতেও পারতেছে না। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। রাস্তা, তারপর হচ্ছে খাল, জমিন সব একসাথ হয়ে গেছে। কোথায় কে যাচ্ছে কোনো দিক পাচ্ছে না। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনার একটি লাইকে আমার এই ভিডিওটি আরো অনেকেই দেখতে পাবে। চাইলে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এই দুঃসময়ে মানুষের পাশে আমরা যার যার অবস্থান থেকে দাঁড়ানো উচিত। এইখানে এমন একটি জায়গা, পানির জন্য ওই যে মাথায় বোঝা, এইজন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই। যেখান দিয়ে অনেক পানি ছিল আর অল্প যেখানে পানি ওই পানিগুলোর ওখানে ভিডিও করা গেছে। আর অনেকগুলো সাপ, সাপের তো শেষ নাই। এদিক দিয়ে সাপ আসতেছে, ওদিক দিয়ে সাপ আসতেছে, এই অবস্থা। তো আজকের মতো এ পর্যন্ত। আরো একটি ভিডিও নিয়ে আসবো আমার বাবার বাড়ির। ওখানে কি অবস্থা? ওখানেও খুব খারাপই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।